নার্সারি 5-6 দিনের বার্ষিক অনুষ্ঠান করে এবং সেই অনুষ্ঠানে দুভাগে ভাগ থাকে। একটা হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান কমিউনিটির বাচ্চাদের নিয়ে, আর একদিকে হচ্ছে যে এলাকার মানুষদের নিয়ে, নানা ধরনের মানুষদের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা। আজকে তার 2026-এর আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে সামাজিক সমারোহ। এই 2026-এর এই প্রথম দিন 15 তারিখে শুরু হয়েছে। আজকে বিষয় হচ্ছে প্রথম বিভাগে বিষয় হচ্ছে যে ফুড অ্যান্ড সিড ফেস্টিভ্যাল। আমরা এখানে 3টে এক্সিবিশন রেখেছি। একটা হচ্ছে কত ধরনের পূর্বের দিনের মানে চাল নিয়ে, ডাল নিয়ে, কি সবজি নিয়ে কত ধরনের কী ধরনের রান্না হতো এবং সেই রান্নাটা কত সুস্বাদু হতো, সেই একটা স্টল রেখেছি। সেখানে আমরা যারা অংশগ্রহণ করেছে প্রায় 20 জন মতো মহিলা অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেককেই পুরস্কৃত করা হবে। এছাড়াও ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হবেন তাদেরকে আলাদা করে পুরস্কৃত করা হবে, কারণ এই ধরনের ফুড আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে প্যাকেটজাত ফুড আসার জন্য। সেকেন্ড একটা স্টল দিয়েছি আমাদের দেশি ধান, এই কোস্টাল এবং ড্রাই জোনে কত ধরনের ধান ছিল, যে ধানটা যে কোনো বিপর্যয় থেকে নিজেকে বাঁচিয়ে অল্প হলেও ধান দিতে পারতো বা এই মাটিতে ভালো হতো ধান, সেই ধানগুলো আজকাল হারিয়ে যাচ্ছে। সেই ধানগুলো আমরা এক্সিবিশন দিয়েছি। আর তৃতীয় স্টল হচ্ছে কত ধরনের সবজি, দেশি সবজি, যেটা এমনি লাগালেই হতো, খামালু এমনি লাগালে হতো, শুশনি আলু এমনি লাগালে হতো, সেই ধরনের সবজির বীজও এখানে আমরা, বীজ এবং গাছ আমরা এখানে রেখেছি। এই 3টে স্টল ছিল। আর আলোচনা সভা আজকে ছিল যে কেন আমরা দেশীয় বীজ এবং দেশীয় খাদ্যের উপর গুরুত্ব দেব, এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক কী। তো এর যারা আজকে প্রায় আমাদের কাঁথি 1, কাঁথি 2 এবং কাঁথি 3 এবং ভগবানপুর 2 এবং খেজুরি 2 এবং পটাশপুর 1-2, এত রামনগর, এত জায়গা থেকে চাষিরা এসছেন, যারা কিন্তু প্রধানত কেউ না কেউ একটুখানি হলেও দেশি বীজের নিয়ে বা দেশীয় খাদ্য নিয়ে কাজ করছেন আমাদের সঙ্গে। এবং আমরা সারা বছর ধরে প্রতি সিজনে এই চাষিদের মধ্যে বীজ বিনিময় আর বীজ বিতরণ করি এবং এই চাষিরা বীজ উৎপাদনও করে, বীজ আমাদেরকেও সরবরাহ করে, পাশাপাশি লোককেও দেয়। দেখুন, আজকে যেভাবে আধুনিক কৃষিতে আমরা মানে অবতীর্ণ হয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে রাসায়নিক সারের ব্যবহার এবং অতিরিক্ত ওষুধের ব্যবহারের ফলে আমাদের কৃষিতে আজকে বিপন্ন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে জনকল্যাণ কাজলা জনকল্যাণ সমিতি যেভাবে দেশি জাতের ধানের বৈচিত্র্য এখানে তুলে ধরেছেন, আমার অত্যন্ত ভালো লাগছে যে এই এত ধান, দেশীয় ধান, যেগুলো আমাদের জেলার থেকে হারিয়ে গেছিলো বা আমাদের জীবন থেকে হারিয়ে গেছিলো, সেই ধানগুলোকে আমরা আবার দেখতে পাচ্ছি এবং খুঁজে পাচ্ছি। এই ধানগুলোর প্রত্যেকটা ধানেরই একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো আমরা আর এখনকার দিনে হয়তো খুঁজে পাই না, কিন্তু এই ধানগুলো আমাদের জীবনের সঙ্গে অত্যন্ত জরুরি ছিল। যে ধরুন আজকে মুড়ির তৈরির যে ধান, বা আমাদের যে গোবিন্দভোগ বা রাধা তিলক বা এই সমস্ত মোটা কাঠির যে ধান বা খেজুর ছড়ি, এই বিভিন্ন যে ধানগুলো রয়েছে, তো এই ধানগুলো আমরা যদি সংরক্ষণ করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ধানগুলোর অস্তিত্ব থাকবে। আর না হলে কিন্তু এগুলো আস্তে আস্তে যেভাবে হারিয়ে গেছে, এগুলোও হারিয়ে যাবে। আমরা বেশি ফলন ফলাতে হবে। বিঘা করে 40 মণ দরকার, বিঘায় 30 মণ ধান দরকার। রাসায়নিক সার, কীটনাশক ওষুধ ব্যবহার করছি। বাড়িতে সবজি চাষ করছি, রাসায়নিক সার, কীটনাশক ওষুধ ব্যবহার করছি, আর সেটাকে আমরা বাড়িতে খাচ্ছি, পুরো বিষ পান করছি, বিষ পান। আজকের ক্যান্সার, আজকের নতুন নতুন হঠাৎ স্ট্রোক, 30 বছরের ছেলে, 35 বছরের ছেলে, মানে এটা থেকে আমাদের আতঙ্কিত হওয়া উচিত, ঘুরে দাঁড়ানো উচিত, শপথ গ্রহণ করা উচিত যে আমরা জৈব সারে ব্যাক করব, রাসায়নিক সার বন্ধ করব, কীটনাশক ওষুধ বন্ধ করব, জৈব সার, আমার বাড়িতে জৈব সার তৈরি করব।